নমস্কার সবাইকে। আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি হাঁসের ডিমের একটু অন্যরকম তরকারি। এটা হচ্ছে হাঁসের ডিমের চচ্চড়ি। এভাবে হাঁসের ডিমের চচ্চড়ি আপনি ভাত বা রুটি বা গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে ভালো লাগে আপনি সবটা দিয়েই কিন্তু খেতে পারেন। ডিমের একঘেয়েমি ওই আলু দিয়ে ঝোল পাতলা না করে হাঁসের ডিমে কিন্তু এইভাবে তরকারিটা আপনি করে খেয়ে দেখতেই পারেন। আমি বানিয়েছি, তাই আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করলাম। আমি এখানটা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা ডিম নিয়েছি। ডিমগুলো আমি ঠিক এই সুতো দিয়ে হাফ হাফ করে কেটে নেব। সুতো দিয়ে কাটলে কি হয়, সুন্দর কাটাটা হয়। ছুরি দিয়ে বটি দিয়ে কাটলে সেটা অতটা সুন্দর হয় না। হাতের আঙুলে একটু সুতো পেঁচিয়ে নিয়ে এভাবে সুতোর মাঝখানে ডিমগুলো যদি কেটে নেন, তার উপরে কিন্তু ডিমগুলো ইকুয়ালি কাটা হয়। সব কটা ডিম কাটা হয়ে গেছে। আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। আলুগুলোকে যত ভালো কুচিয়ে সরু সরু করে কোচাতে পারবেন, ততই কিন্তু এই তরকারিটা কিন্তু খেতে ততটাই বেশি ভালো লাগবে। ব্যাস, আমি আলু, পেঁয়াজ আর ডিম আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কীভাবে করব সেটাই চলুন আমি দেখাচ্ছি। ডিমগুলোকে আমি কেটে নিয়েছি আর আপনার পরিবারের সদস্য অনুযায়ী কম বেশি ডিম এখানটা নিয়ে নেবেন। আর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি এখানটা 1 চামচ মতন, বড় চামচের 1 চামচ মতন আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে এটা করতে পারেন, সাদা তেলেও করতে পারেন। যেই তেলটা ভালো লাগে আপনি সেই তেলেই করতে পারেন। সর্ষের তেলটাকে ভালো করে আগে গরম করে নেবেন, কেননা সর্ষের তেল যদি কাঁচা থাকে তার মধ্যে থেকে গন্ধ বেরোয়। এখানে দিয়েছি 1 পিঞ্চ হলুদ আর দিয়ে দেবো একটুখানি 1 পিঞ্চ মতনই লবণ। ব্যাস, এটা দিয়ে তেলের সাথে ভালো করে আমি নুন হলুদটাকেও এরকম ভালো করে মাখিয়ে নেব। আপনি ডিমের সাথেও নুন হলুদ মাখিয়ে ভাজতে পারেন, অসুবিধার কিছু নেই। কিন্তু তেলে যদি হলুদ আর নুন দিয়ে দেন, তাহলে ডিমগুলো কিন্তু সুন্দর ভাজা হয়। আমি অর্ধেক যে ডিমগুলো করে রেখেছি সেই ডিমগুলোকে এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নেব। সব ডিমগুলোকে এরকম সাজিয়ে সাজিয়ে আমি ডিমগুলো কিন্তু এপিট ওপিট করে ভেজে নেব। এখানটা আমি একটু মিডিয়াম আছে ভাজবো, নাহলে কিন্তু ডিমগুলো ওপাশটা পুড়ে যেতে পারে। তার জন্য আমি এটাকে মিডিয়াম আছেই ভেজে নেব। আমার এই পিঠটা ভাজা হয়ে গেছে, তাই আমি ডিমগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। আর ডিমগুলোকে খুব আছে ভাজবেন না, ডিমগুলো কিন্তু ফেটে যেতে পারে। আর ফেটে গেলে ডিমের কুসুম থেকে কিন্তু ডিমের হলুদ অংশটা বেরিয়ে আসে। তার জন্য ডিমটাকে একটু মিডিয়াম আছে একটু লাল লাল করে ভেজে নেবেন। বাস, আমার এপিট ওপিট বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি তুলে নেব। ডিমগুলোকে আমি এরকম করে সবকটাকে তুলে নেব। এই রান্নাটা একবার আপনারা করে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই যে তেলটা বেঁচে আছে, এইবার এই তেলেই আমি যে আলুটা কুচিয়ে রেখেছিলাম সেই আলুটা পুরোপুরি দিয়ে দেবো। আর এই আলুর সাথেই দিয়ে দেবো যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা দেবো, পুরোপুরি দেবো না। তার অর্ধেক পেঁয়াজটাই আলু ভাজার মধ্যেই আমি এরকম করে একটু পেঁয়াজগুলোকে ছাড়িয়ে দেবো। আলু আর পেঁয়াজটাকে হালকা করে একটুখানি ভেজে নেব। যেই তেল মধ্যে কিন্তু কোনো তেল দেবে না, কড়াইতে যে তেলটা ছিল সেই তেল দিয়েই আপনারা এটাকে ভেজে দেবেন। আর এইখানটাও একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দেবেন আলুটা যখন ভাজবেন। সেটা দিয়েও আলুটাকে এইভাবে একটুখানি ভালো করে আপনারা ভেজে ভেজে নেবেন। দেখবেন যে হালকা একটু ভাজা হয়ে যাবে, লাইট একটু গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে, তখন কিন্তু আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলু ভাজাটাও প্রায় আমার হয়ে এসছে। এই আলু ভাজাটাকেও আমি এবার যেই প্লেটে ডিম ভেজে রেখেছি সেটাতেই আমি আলু ভাজাটাও তুলে নেব। ব্যাস, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমার এটার রান্নার পদ্ধতিটা আমি করতে পারি। এবার আমি ওই কড়াইতেই 1 চামচ মতন তেল দিয়ে দেবো। এই রান্নাটায় বেশি তেলও লাগে না, খুব অল্প তেলেই কিন্তু একটা ভালো রান্না হয়ে যায়। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরা, আর দিয়ে দেবো এখানটা ফোড়নে 1/2 চামচ জিরা দেবো, আর দেবো হচ্ছে একটা তেজপাতা। জিরাটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় যে আরও অর্ধেক পেঁয়াজটা ছিল, সেই কুচনো যে অর্ধেক পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আমি এর ভিতরে দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে যে ভাজা হয়ে যাবে, এখানটা আমি নিয়েছি একটা টমেটো পেস্ট, একটুখানি জিঞ্জার আর একটুখানি রসুন, আদা বাটা নিয়েছি 1/2 চামচ, আর নিয়েছি 1/2 চামচ রসুন বাটা। আর ছোটো সাইজের একটা টমেটোকে আমি এরকম ঘষে নিয়েছিলাম। এই তেলটার মধ্যে এটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মতন জিরে গুঁড়ো। ঘরে সাধারণ যে গুঁড়ো মশলাটা থাকে সেই মশলাটা, আর একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। ব্যাস, আমি জল দিয়ে এই মশলাটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব।
এইবার আমি যেহেতু টমেটো দিয়েছি, এবার এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী একটু নুনটা দিয়ে নেবেন, কারণ অনেকে নুন কম বেশি খায়, সেই হিসেবে নুনটা আপনাকে একটুখানি আপনার মতন করেই দিতে হবে। ব্যাস এবার দেখুন তেল উপরে যেই ছেড়ে এসছে, এর মধ্যে আমি যে আলুটাকে ভেজে রেখেছিলাম, আলু আর পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম হালকা করে, সেই আলু আর পেঁয়াজটা এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে আমি আলু পেঁয়াজটাকে একটুখানি ভালো করে এই মশলার সাথে মেখে নেব, মশলার সাথে কষিয়ে নেব। দেখুন এটা দিয়েও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে তেজপাতাগুলো আর লাগবে না, তেজপাতাগুলো তুলে নেবেন। আমার যেই আলুটা এরকম গামাখা গামাখা হয়ে আসবে, দেখুন আস্তে আস্তে গামাখা গামাখা তেল আলুটা কিন্তু হয়ে এসছে। আমার আলুটা একদমই ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এটাকে বেশি কষাতে হবে না। ব্যাস এখানটা আমি একটু গরম জল দিয়েছি, জাস্ট যতটুকু গ্রেভি হবে। এটা কিন্তু একটু শুকনো শুকনো গামাখা গামাখাই হয়, এটা কিন্তু পাতলা ঝোল হয় না। তার জন্য ঝোলটাও আপনি এখানে মতন বুঝিয়ে দেবেন। আমি হাফ কাপ মতন এখানটা দিয়েছি। এবার আমি 5 মিনিট এটাকে মিডিয়াম হিটে রান্না করে নেব। 5 মিনিটে আলুটা আমার এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটুখানি খুন্তির আগাটা দিয়ে কিছু আলু এরকম একটু ম্যাশ করে দেবেন, তাহলে কী হয়, ঝোলটা খেতে খুবই ভালো হয়, একটু ঘন ঘন গামাখা গামাখা হয়। ব্যাস এরকম খুন্তি দিয়ে আগা দিয়ে 2-1টা আলু, সব কটা আলুকে এরকম ভাঙবেন না, কিছু আলু এরকম ভেঙে দেবেন। আর এই পর্যায়ে যেই ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে দিতে পারেন। এখানটা আপনারা হাঁসের ডিমের পরিবর্তে মুরগির ডিম নিতে পারেন, পোলট্রির ডিম নিতে পারেন, যেই ডিমটা আপনার কাছে হাতের কাছে থাকবে আপনি সেই ডিমটাই নিতে পারেন। আমার এইখানটার গ্রেভিটা ঠিক এরকমই থাকবে। আমি ডিমটাকে একটুখানি উল্টে পাল্টে দেবো, যাতে দুপিঠটাই ভালো সিদ্ধ হয়ে যায়, এর মধ্যে পুরো মশলাটা জানি ঢোকে। এই পর্যায়ে এর উপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। শীতে এখন ধনেপাতা বাজারে বাড়িতে সবারই থাকে, ধনেপাতা দিয়ে দেবো। আর যদি ধনেপাতা না থাকে, এখানে ভাজা মশলা বা গরম মশলা আপনি দুটোই দিতে পারেন। আমার এই রান্নাটা একদমই পুরোপুরি হয়ে এসছে। আর এর সাথে ধনেপাতাটা কিন্তু খুব ভালো যায়, আর এটা দেখতে যতটা সুন্দর হয়, এটা খেতেও কিন্তু ততটাই ভালো হয়। আমি ঢেকে দিলাম 2 মিনিটের পর। 2 মিনিটের মধ্যে আমি একটু দেখে নেব একটুখানি নুন টুন সব ঠিক আছে কিনা। আমার এখানটা একটু নুন কম মনে হচ্ছে, তাই আমি আমার স্বাদ অনুযায়ী আমি হাফ চামচ এখানটা নুন আরও দিয়ে দেবো। ব্যাস আমার রান্নাটা কিন্তু একদমই প্রায় শেষ হয়ে এসছে। আমার রান্নাটা একদমই শেষ হয়ে গেছে। আমি এবার গ্যাস বন্ধ করে একটুখানি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি নামিয়ে দেখাচ্ছি আমার রান্নাটা ঠিক কেমন হয়েছে। আমার রান্নাটা যদি দেখে আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ যে আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।